আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাহিদ আহমেদ। নাহিদ ইনফো পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি আপনাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো সিবিসি টেস্ট। অনেকে আপনার সিবিসি রিপোর্ট হাতে পান, অনেক কিছু দেখেন, দেখার পর আপনার কিছুই বুঝতে পারেন না। যারা মেডিকেল টেকনোলজি ব্যাকগ্রাউন্ড আছেন এবং যারা এই সম্বন্ধে জানতে চায় তাদের জন্য এই ভিডিওটা। তো চলুন আমরা জেনে নিই আজকে সিবিসি টেস্ট কেন করা হয়, কখন রিপোর্ট অ্যাবনর্মাল বলা হয়, কখন নর্মাল, কোন কোন কারণে এটা অ্যাবনর্মাল হতে পারে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা সর্বপ্রথম আমরা সিবিসি রিপোর্টে যাই, তাই না? ঠিক আছে, এটা হলো আমাদের সিবিসি একটা রিপোর্ট। সিবিসি টেস্ট মানে আমরা এখানে পুরো অর্থটা হলো কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড কাউন্ট এখানে বিভিন্ন সেল কাউন্ট করা হয়ে থাকে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের এলিমেন্ট প্যারামিটার গুলো আমরা কাউন্ট করি। আহ, এছাড়াও আমরা হিমোগ্লোবিন দেখি। তো আমরা এখানে যে প্যারামিটারটা দেখতেছি এই প্যারামিটার আপনার যারা এই সম্পৃক্ত আছেন তারা সবাই কম বেশি জানেন। তারপরেও আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমরা এই রিপোর্টের মধ্যে সর্বপ্রথম দেখতেছি যে আমরা হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন টেস্ট এখানে মেথড অনুযায়ী লেখা রয়েছে, যে আমরা মেথডের দিকে যাব না, এক্সপার্ট তাদের ক্ষেত্রে এটা মেথডের অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমরা সাধারণ ডিফল্ট ভাবে আমরা বুঝবো হিমোগ্লোবিন কখন হলে আমরা নর্মাল রেঞ্জে দেখবো, এবং পাশাপাশি কত হলে অ্যাবনর্মাল এবং কত হলে নর্মাল, এই বিষয়গুলো আমরা জানবো। হিমোগ্লোবিন এক ধরনের প্রোটিন আমরা জানি। তো হিমোগ্লোবিন যখন কমে যায় স্বাভাবিক রেঞ্জের তুলনায়, তখন এটাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। এটা আমরা সবাই জানি। তো এখন কখন আমরা রক্তশূন্যতা বলবো, এটা একটু জানার বিষয় আছে। এবং সিভিয়ার অ্যানিমিয়া কখন বলা হয় এই জিনিসটাও জানা প্রয়োজন। তো আমাদের হিমোগ্লোবিন যদি মেলের ক্ষেত্রে অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যদি 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার হয়ে থাকে, সেক্ষেত্রে এটা নর্মাল। এখন কোন পেশেন্টের যদি এর চাইতে কমে আসে তখন এটাকে বলা হয় অ্যানিমিয়া, এবং যদি 18 বেশি থাকে সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া রোগের নাম। তো ফিমেলের ক্ষেত্রে সাধারণত 11.5 থেকে 16.5 পর্যন্ত বা 16 পর্যন্ত নর্মাল। এটা একো কোম্পানি, এটা ডিপেন্ড করে বিভিন্ন টেস্টের রিয়েজেন্টের উপরে এবং রিয়েজেন্টের উপরে আপনি কোন ব্র্যান্ডের রিয়েজেন্ট ইউজ করতেছেন, কোন মেশিন ইউজ করতেছেন, এই রিয়েজেন্টের উপর ডিপেন্ড করে সাধারণত নর্মাল ভ্যালু একটু কম বেশি হতে পারে। ডিফল্ট ভাবে আমি এটাই বলতেছি যে 16.5 বা 60 হলো গ্রাম পার ডেসিলিটার ফিমেলের ক্ষেত্রে। যখন 7 এর নিচে যখন আসবে হিমোগ্লোবিন তখন তাকে বলা হয় সিভিয়ার অ্যানিমিয়া। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, 7 এর নিচে যখন আসবে তখন সিভিয়ার অ্যানিমিয়া। ওই ক্ষেত্রে অবশ্যই একটা পেশেন্টকে কি করতে হবে, ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, ব্লাড দিতে হবে। আমরা জানি যে ব্লাড ট্রান্সফিউশন একটা আপনাদের একটু বলে দিই, যে আমরা যদি কোনো পেশেন্টের শরীরে 1 ব্যাগ ব্লাড দেই তাহলে এটা 1 গ্রাম পার ডেসিলিটার পর্যন্ত বাড়ে, সর্বোচ্চ গেলে 1.2। বই পুস্তকে লেখা আছে 1.0 গ্রাম পার ডেসিলিটারে। তো এক ব্যাগ রক্ত কত থাকে, প্রায় 450 450 ml হোল ব্লাড থাকে। 450 হোল ব্লাডের নামে আপনি 1 গ্রাম আপনি একটা পেশেন্টের শরীরে উৎপন্ন হবে। তো আমরা তাহলে বুঝলাম অ্যানিমিয়া সাধারণত অনেক ধরনের হতে পারে। এটা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। বাংলা সাধারণত আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া সাধারণত বেশি হয় ফিমেলদের ক্ষেত্রে। এছাড়া হচ্ছে ভিটামিন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। এছাড়া হচ্ছে যে সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়া অনেক ধরনের রয়েছে। তো আমরা সিম্পল ভাবে এটা বলতে পারি। তাহলে আমরা হিমোগ্লোবিন সম্বন্ধে একটু ধারণা পাইলাম, তাই না? ওকে, নাও সেকেন্ড স্টেজে আসি। তারপর লেখা আছে কি, আমাদের লেখা রয়েছে যে ইরাইথোসাইট সেডিমেন্টেশন রেট, আমরা সংক্ষেপে বলি ইএসআর। ইএসআর টি সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে পড়ে না, কিন্তু আমরা এটা রিপোর্টটা করে দেই। এই কারণে করে দেই, পেশেন্টের সাথে করা হয়ে থাকে। কারণ ইএসআর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন পেশেন্টের যদি ক্রনিক ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে ক্রনিক ইনফেকশন সেটা ব্যাকটেরিয়া ইনফেকশন হোক বা ভাইরাল ইনফেকশন হোক, একটা ইনফেকশন সাধারণত বেশি হয়। যেটা ক্রনিক কোনো ইনফেকশন হয়ে থাকে সেক্ষেত্রে ইএসআর অনেক হাই পাওয়া যায়। এ থেকে ডক্টর অনেক কিছু আইডেন্টিফিকেশন করতে পারে ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। এছাড়াও ইএসআর সাধারণত যদি টিউবারকুলোসিস কোনো পেশেন্টের থাকে সেক্ষেত্রে ইএসআর সাধারণত হাই হয়। যদি পেশেন্টের খালাজ্বর থাকে সেক্ষেত্রে অনেক হাই হয়। মাইলয়েড লিউকেমিয়া যদি থাকে সেক্ষেত্রে হাই হয়। এক কথায় এনি ক্রনিক ব্যাকটেরিয়া ইনফেকশন, যে কোনো ধরনের ক্রনিক ব্যাকটেরিয়া ইনফেকশন থাকলে এটা ইএসআর অত্যন্ত হাই পাওয়া যায়। তো ইএসআর সাধারণত নর্মাল ভ্যালু হলো এটা, আমাদের এখানে রয়েছে যে 2 থেকে 10 মিলিমিটার ইন ফার্স্ট আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় যদি 2 থেকে 10 মিলিমিটার হয় পুরুষদের ক্ষেত্রে সেক্ষেত্রে নর্মাল, এর বেশি হলে অ্যাবনর্মাল।
এবং ফিমেলের ক্ষেত্রে 4 থেকে 20 মিলিমিটার প্রতি ঘন্টা যদি হয় সেক্ষেত্রে এটা নর্মাল, এর বেশি হলে অ্যাবনর্মাল। তো ইএসআর সম্বন্ধে সংক্ষিপ্ত একটা আলোচনা করলাম আপনাদের মাঝে। এখন আসি যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে 3টা সেল আমরা এখানে দেখি। একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে কি আরবিসি, ডব্লিউবিসি, প্লাটেলেট। আরবিসি, ডব্লিউবিসি, প্লাটেলেট দেখার পরে আমরা এখানে আমাদের আছে ডব্লিউবিসি, টোটাল হোয়াইট ব্লাড সেল, মানে ডব্লিউবিসি সেল। এখানে সাধারণত যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে সাধারণত 4 থেকে 11,000 আমরা বলি, এটা কিউবিক মিনিটে লেখা রয়েছে। যাই হোক, এটা আমাদের মনে রাখবেন যে 4 থেকে 11,000 হলো এটা অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল ভ্যালু, নর্মাল লেন্থ। এর বেশি হলে বুঝতে হবে তার কোনো ইনফেকশন রয়েছে বা ইনফ্লামেশন রয়েছে। বা ইনফ্যান্টের ক্ষেত্রে 6 থেকে 18,000, চাইল্ডের ক্ষেত্রে 5 থেকে 15,000 পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড। তো এই জিনিসটা ডায়ালিসিস কাউন্ট অনেক সময় বাড়ে, যদি তাদের লিউকেমিয়া থাকে সেক্ষেত্রে অনেক বেড়ে যায় ডায়ালিসিস কাউন্ট। লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার বলে যায় আমরা যেটা বলি, ডায়ালিসিস সেল। ডায়ালিসিস সেলের আরেকটা নাম আছে, আমরা মেডিকেল টার্মে সাধারণত ডায়ালিসিস বলি, এটা আরেকটা নাম আছে লিউকোসাইট। লিউকোসাইট হলো ডায়ালিসিস সেল। তো যাই হোক, এবং এটা আমরা বাংলাটা নাম আছে শ্বেত রক্ত কণিকা। তো এই ডায়ালিসিস কাউন্ট যখন বেড়ে যাবে তখন অবশ্যই বুঝতে হবে পেশেন্টের শরীরে কোনো ইনফেকশন রয়েছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ডিফারেন্সিয়াল কাউন্ট, আমরা জানি যে ডায়ালিসিস সেল সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে কি গ্রানুলস এর উপরে, একটা হচ্ছে নন গ্রানুলস আর গ্রানুলস, তাই না? যাই কত বিষয়ে ডিটেলস বলতেছি না, সংক্ষেপে বলতেছি। ডায়ালিসিস সেল ধরুন 5 ধরনের আছে। একটা হলো নিউট্রোফিল, লিম্ফোসাইট, ইসনোফিল, মোনোসাইট, বেজোফিল। তো এখানে যে প্যারামিটার গুলো দেখতেছি এটা শতকরা হিসাব করতে হয় আমাদের। যখন এটা নিউট্রোফিলের নরমাল রেঞ্জ হচ্ছে 40 থেকে 70 অ্যাডাল্টের ক্ষেত্রে, এবং লিম্ফোসাইটের ক্ষেত্রে 20 থেকে 40, মোনোসাইটের ক্ষেত্রে 2 থেকে 10, ইসনোফিল হলো 1 থেকে 6, এবং পাশাপাশি বেসিফিল হচ্ছে 0.1%। এটা হলো নরমাল রেঞ্জ। তো এই নরমাল রেঞ্জ সাধারণত নিউট্রোফিলের পরিমাণটা যদি বেড়ে যায়, সাধারণত আমরা সাধারণত বলি যেটা ব্যাকটেরিয়া ইনফেকশন রয়েছে। আবার লিম্ফোসাইটের পরিমাণটা যদি বেড়ে যায়, লিম্ফোসাইট, সেক্ষেত্রে আমরা ভাইরাল ইনফেকশন আমরা বুঝিনি, ভাইরাল ইনফেকশন রয়েছে। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়, কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পজিটিভ পাওয়া যায়। যেমন ইসনোফিল মনোসাইট সাধারণত দেখা যায় যে কিছু প্যারাসাইট ইনফেকশন করলে পাওয়া যায়, যেরকম কালাজ্বর সাধারণত মনোসাইটের মধ্যে পাওয়া যেতে পারে, এবং এই ধরনের পাওয়া যায়। এবং এছাড়াও আমাদের প্যারাসাইট ইনফেকশন করলে মনোসাইটের পরিমাণটা বেড়ে যায়। ইসনোফিল সাধারণত অ্যালার্জিক রিঅ্যাকশনের কারণে এবং প্যারাসাইট ইনফেকশনের কারণে বাড়ে। বেজোফিল সাধারণত এটা আপনার পাওয়া যায় না, খুব কম পরিমাণে পাওয়া যায়। এটা সাধারণত লিউকেমিয়া পেশেন্ট থাকে সেক্ষেত্রে, বা যে কোনো ধরনের লিউকেমিয়া পেশেন্ট বেজোফিলের পরিমাণটা অনেক বেশি পাওয়া যায়। এটা হলো ডিফারেন্সিয়াল কাউন্ট। ডিফারেন্সিয়াল কাউন্ট অ্যাবসলিউট কাউন্ট একই রীতি, আমার মেশিন বেদে এখানে করা হয়েছে। তো অ্যাবসলিউট কাউন্ট এটা সাধারণত মেজর ইস্যু না, ওটা ডিফারেন্সিয়াল কাউন্ট এত পরিমাণ হয়েছে পার্সেন্টেজ অনুযায়ী, এটা হলো আপনার পয়েন্ট অনুযায়ী 10⁻³ যেটা হাজারের কত পরিমাণ এটা আসছে, এটা উল্লেখ করা হয়েছে। তো অ্যাবসলিউট কাউন্ট আর ডিফারেন্সিয়াল কাউন্ট একই জিনিস, এটা মাথায় রাখলেই হবে। তারপরে আমরা আসি যে আরবিসি কাউন্ট। আরবিসি মানবদেহের মুখ্য ভূমিকা পালন করে, এটা আমরা জানি যে আরবিসি অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করার কারণে কি হয়, আমাদের অক্সিজেন গ্রহণ করে না, রেড ব্লাড সেল অক্সিজেন গ্রহণ করে না, হিমোগ্লোবিন পিগমেন্ট বা প্রোটিন থাকার কারণে সাধারণত অক্সিজেন থাকে এবং লাল হয়ে যায়। তো যাই হোক, আরবিসি কাউন্ট আমরা জানি যে আরবিসি সাধারণত কমে গেলে কি হয়, আমরা বললাম যে ডাব্লিউবিসি হিমোগ্লোবিন, আরবিসি কমে যাওয়া মানে হিমোগ্লোবিন কমে যাওয়া, হিমোগ্লোবিন কমে যাওয়া মানে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা, তাই না? আর বেড়ে গেলে কি বললাম, পলিসাইথেমিয়া। তো এখানে আমরা ঠিক দেখবো যে এই আরবিসি উপর ডিপেন্ড করে সাধারণত আমরা এমসিভি, এমসিএইচসি এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোপয়েসিস মানে থ্যালাসেমিয়া পেশেন্ট কিনা এবং অ্যানিমিয়া কিনা, এটা এখান থেকে আইডেন্টিফাই করা যায়। তো এটা একটু ডিটেলস অ্যাডভান্স পড়াশোনা, এটা আপনার তো জানার দরকার নেই। তো আপনারা দেখবেন যে আরবিসি কাউন্ট নর্মাল আছে কিনা। এটা সাধারণত নর্মাল ভ্যালু হলো কত, 3.5 লাখ থেকে 5.5 লাখ। এটা আমার নর্মাল রেঞ্জ, আমরা এটা বলি থাকি। তারপরে এটা নর্মাল রেঞ্জ সাধারণত এখানে 5 লাখ লেখা রয়েছে, 3.5 থেকে 5 লাখ বলা হয়েছে এখানে। আহ, তো যাই হোক, এখন আমরা আসি যে প্যাটলেট কাউন্ট আমরা প্যাটলেটের মাধ্যমে আমরা জানি প্যাটলেট শরীরের মধ্যে কি করে, এটা রক্ত জমাট সহযোগিতা করে, এটা তো আমরা সবাই জানি, তাই না? এবং প্যাটলেট কমে গেলে কি হয়, কমে গেলে বিল্ডিং রিজল্ট, আর এটা তো বিল্ডিং হওয়ার সম্ভাবনা থাকে বেশি, নাক মুখ দিয়ে বেশি, একেবারে কমে যায়। এটা সাধারণত নর্মাল ভালো হলো 1.5 লক্ষ থেকে 3.5 লক্ষ, সরি এটা টোটাল আরবিসি কাউন্ট হলো
3.5 মিলিয়ন পার এমএল, 3.5 মিলিয়ন পার থেকে 5.5 মিলিয়ন পার এমএল। আর এটা হচ্ছে প্যাটলেটের কাউন্ট হলো 1.5 লাখ থেকে 3.5 লাখ, 3.5 লাখ বা 4.5 লাখ। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে টোটাল প্যাটলেট কাউন্ট যদি কমে যায় শরীরের মধ্যে, যে স্কিন রেশ হয়, স্কিনের একটা র্যাশ হয়, পাশাপাশি আরো কি হয়, পাশাপাশি পেশেন্ট কোয়াগুলেশন ফ্যাক্টর যেটা আছে, ব্লিডিং রিজল্ট, এটা আর এটা অনেক ধরনের কমপ্লিকেশন পরিমাণ দেখা দিতে পারে। প্যাটলেট কারণ অনেক কারণে কমতে পারে, তার মধ্যে মুখ্য কারণ হলো আপনার যদি কোনো পেশেন্টের ডেঙ্গু ফিভার হয়ে থাকে সেক্ষেত্রে প্যাটলেট কাউন্ট অনেক কমে যায়। এছাড়াও আবার অনেক কারণে প্যাটলেট কাউন্ট বেশি থাকে। তো যাই হোক, প্যাটলেট যে আপনার কাউন্ট দেখবেন যে আসলে এটা নর্মালের মধ্যে আছে কিনা। যদি কমে যায় একেবারে, তখন সেটাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং এটাকে ওনাকে ট্রিটমেন্টের আওতায় নিতে হবে। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, তাই এই সিবিসি রিপোর্টটা নিয়ে। তো সিবিসি রিপোর্ট সম্বন্ধে আপনাদের কোনো কিছু যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর পাশাপাশি আপনাদের কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে আমাকে নক করবেন। আমি চেষ্টা করবো আপনাদের বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য। আমি সংক্ষেপে আলোচনা করেছি, আমি কোনো অ্যাডভান্স নিয়ে আলোচনা করি নাই। অনেক কিছু বিষয় আছে ভিতরে যেগুলো বিষয় নিয়ে আমরা করি না, যে হিমোগ্লোবিন কিভাবে করা হয়, কিভাবে অনেক কিছু বিষয় আছে, এগুলো বিষয় নিয়ে আমি আপনাদের শুধু জাস্ট ফোনটা কিনে করা হয় এবং এমন রেঞ্জটা কি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। আর আপনারা অবশ্যই যদি আমার শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, আমাকে যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে ক্লিক করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই আপনারা উৎসাহ দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।